টেস্ট খেলা তো এমনই হয়। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 316, 5 উইকেট হারিয়ে 450 করেছে বাংলাদেশের 4 জন ব্যাটসম্যান। আর বাকি 3 জন যারা খেলেছেন তারা গড়পড়তায় অল্প অল্প কিছু রান করেছেন। তবে দিন শেষে বাংলাদেশের এই গুড ব্যাটিং সাইড এটা কিন্তু আসলে প্রত্যাশার বালুচর ঘোরাচ্ছে। বাংলাদেশের পক্ষে 7 রানের জন্য অবশ্যই হবে। 93 রান করেছেন তিনি। মমিনুল হক 50 করেছেন এবং 2 ব্যাটসম্যান যারা এখনো ক্রিজে রয়েছেন, মমিনুল হক নয়, সেই লিটন কুমার দাস 52 এবং আমাদের মিস্টার ডিফেন্ডেবল তিনি 55 রানে অপরাজিত রয়েছেন। এবং তারা যে 98 রানের জুটিটা করেছেন, এই জুটিটা কালকের দিনের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেটের যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারাই কিন্তু সবচেয়ে প্রত্যাশার বালুচরে রয়েছেন। 98 এর জুটি কালকে এই জুটিটা যদি 98 থেকে মিনিমাম 200-তে কনভার্ট করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু একটা ভালো সাইন করতে পারবে। সব মিলে 132 রানে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তবে একটা কথা বলতে পারি, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে লড়াইটা করেছে এই লড়াইটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা টেস্ট পাকিস্তানের বিপক্ষে একতরফা খেলা হয়েছে, সেটা কিন্তু আজকে বাংলাদেশ হারে হারে কিন্তু স্বাধীন বাংলাদেশে কিন্তু নতুন ভাবে কিন্তু উদয় ঘটিয়েছে। সব দিক থেকে যখন বাংলাদেশ নতুন ভাবে লড়াই করতে শিখেছে, সেই লড়াইটা কিন্তু আজ বাংলাদেশের ব্যাটসম্যানরা জাগতে নিয়েছেন। দিনের শুরুটা খুব বেশি ভালো হয়নি। জাকির হোসেন 12 করেছেন, শান্ত 16 করেছেন, সাকিব 15 করেছেন। এই যে ছোট ছোট ইনিংস গুলো একটু যদি বিল্ড আপ করতে পারতেন আরোটা ভালো হতে পারত। তবে যেটা হয়েছে এটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ডিপেন্ডেবল এবং লিটন কুমার দাসের। তবে পাকিস্তান কিন্তু তারা একটু হাউসি করছে যে আসলে বাংলাদেশ এত প্রতিরোধ গড়ে তুলবে তারা কিন্তু ভাবেনি। তবে টাইগাররা এমনই করে। কালকের প্রথম শেষেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম তাদের এই অর্ধশতটাকে 17 রানে পূর্ণ করবেন এবং বাংলাদেশকে প্রথম টেস্টে একটা ভালো সুবিধাজনক অবস্থানে, এরপরও মেহেদী হাসান মিরাজ ভালো ব্যাট করতে জানে। সব মিলেই প্রথম দিন নয়, দ্বিতীয় দিন নয়, তৃতীয় দিন শেষে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন, পাকিস্তান থেকে অনেকটা এগিয়ে। কালকের প্রথম টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ দিনের আপডেট নিয়ে কিন্তু আপনাদেরকে আবার হাজির হব। অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, আস্তে আস্তে আমরা অ্যাক্টিভ হচ্ছি। আমাদের চ্যানেলের সাথে থাকুন।